দুনিয়ার মানুষ ইমানদার মুত্তাকি শুনো, লা ইয়াগুররান্নাকা, তোমাকে যাতে দুনিয়ার ধন সম্পদওয়ালাদের ধন সম্পদ, ফিল বিলাদ, শহরের ধন সম্পদ, অনেক সম্পত্তির মালিক এই ধরনের কাফের বেঈমানের ধন সম্পদ দেখে তোমাকে যাতে দুকায় না ফেলাই, এই ধন সম্পদ যাতে তোমাকে দুকায় না ফেলাই। শুনো, এই দুনিয়ার ধন সম্পদ এগুলো অল্প, এগুলো এক সময় শেষ হয়ে যাবে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। আল্লাহ বলেন এই দুনিয়ার উপভোগীয় জিনিসগুলো এগুলো অল্প হবে, অল্প সময়ের জন্য থাকবে, বেশি সময়ের জন্য থাকবে না। মাওয়াহুম জাহান্নাম, তারা দুনিয়াতে দেখতেছো অনেক আরাম আয়েশা আছে, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এজন্য দুনিয়াতে যারা দেখবেন এই কাফের বেঈমানরা কত সুখী, কত টাকা পয়সার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, টাকার কোনো হিসাব নাই। আর আমরা কত কষ্ট করি, আমরা 10 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। ইমানদাররা কষ্ট করবে, কারণ ইমানদারদের জন্য এই দুনিয়াটা কষ্টের জায়গা, কারণ আল্লাহ বলেছেন মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়ার যা আরাম আয়েশ দেখতেছ এগুলো হলো অল্প, আখিরাতের সময়টা হলো লম্বা, এখানে তোমরা সারা জীবনের জন্য আরাম আয়েশ বুক করতে থাকবা। সুবহানাল্লাহ। এর জন্য পেয়ারা হাজিরিন, হাসরের ময়দানে 1 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উমরিহি ফিমা আফনা, তোমার 60 বছর 70 বছরের জীবন আমি তোমাকে দিয়েছিলাম, এই জীবনে তুমি কি করছো? দুনিয়ার জন্য জীবনটাকে ব্যয় করেছো নাকি আখিরাতের জন্য ব্যয় করছো? এই জীবনটাকে হেলায় খেলায় কাটাই দিয়েছো নাকি আমার ইবাদত বন্দেগীতে কাটাইছো? এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। অনেকে মনে করতে পারি এই যে জিনিসগুলো আসমান জমি দেখতেছি, আল্লাহ মনে এগুলো এমনিতেই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এই দুনিয়ার মানুষ তোমরা কি এটা মনে করো, আফা হাসিবতুম তোমরা কি এটা মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে আসমান জমিনকে সৃষ্টি করেছি অনর্থক কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এটা মনে করতেছো আমার কাছে তোমরা ফিরে আসবে না, দুনিয়াতেই থেকে যাইবা? না, এই জমিন আসমান জমিন আর তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, একটা কারণে সৃষ্টি করেছি। কেন? ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা সব করি, খাই, ঘুমাই, সন্তান জন্ম দেই, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমি সব কিছু করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যেই কারণে পাঠাইছেন ওইটাই আমি করতেছি না। আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, অনেকে আছেন সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি বিভিন্ন কোম্পানিতে আপনার অনেকে চাকরি করেন, বলেন আপনাকে যেই উদ্দেশ্যে, যেই ডিপার্টমেন্টে আপনাকে আপনাকে চাকরি দেওয়ার জন্য নিয়েছে, কোম্পানি আপনাকে নিয়োগ দিয়েছে, আপনি যদি ওই কাজটাই না করেন, আপনার কাজ হলো আপনি একজন ম্যানেজার, আপনার কাজ হলো সবগুলো দেখে রাখা, সবাই ঠিকভাবে কাজ করতেছে কিনা, আপনি ওইখানে গিয়ে এগুলো না দেখা অন্য কাজে ব্যস্ত আছেন, তাহলে আপনাকে মাস শেষে চাকরির বেতন দিবে? কি বলেন, বেতন দিবে? আপনার ডিউটি যেটা আপনাকে সেটাই পালন করতে হবে। ডিউটি পালন করার পরে অতিরিক্ত কিছু যদি করেন তাহলে মনিব আপনার প্রতি খুশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, ডিউটিটা কি? আমাদের ডিউটি হইল আমরা আল্লাহর ইবাদত করব, এটা আমাদের ডিউটি, আল্লাহর ইবাদত করা আমাদের ডিউটি। এখন আমি যদি আল্লাহর ইবাদতই না করি তাহলে হাসরের ময়দানে আমাকে এই প্রশ্নের জবাব দিতে হবে, বন্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর 90 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো এর জবাবটা আমার কাছে আজকে দাও।